যা তোমার সাধ্যে নেই তা তোমার উপরে চাপিয়ে দেননি। তিনি যেখানে শক্তভাবে আদেশ করেছেন সেখানে বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম। হে মানুষ, তুমি ভেবেছ সালাত আদায় করা ইবাদাহ, যাকাত প্রদান করা ইবাদাহ, বছর শেষে সিজনে তৌফিক যাদের রয়েছে হজ করা ইবাদাহ। আমিও বলি এগুলো ইবাদাহ। আল্লাহের প্রশংসায় মেতে ওঠো মানুষ, যিনি এমন অনেক কিছু রেখেছে যা তুমি করবা না তাহলেই তোমার ইবাদত হবে। আমি কি তোমাকে তার সামান্য কিছু বলবো যা তুমি না করলেই ইবাদা? জিনা তিনি করতে না করেছেন, তুমি না করলেই তুমি নেকির ভিতরে আছো। সুদ তুমি খাবা না, না খেলেই তুমি মুত্তাকির মধ্যে আছো। শুকর, মদ, নেশা জাতীয় দ্রব্য তুমি খাবা না, তাহলেই তুমি ইবাদতের মধ্যে আছো। তুমি মিথ্যে বলবে না, তুমি আল্লাহর নামে ঘুমাবে, আল্লাহর নামে উঠবে, তোমার ওই ঘুম ইবাদতে পরিণত হবে। তুমি বিসমিল্লাহ বলে খাবে, উত্তম এবং হালাল থেকে খাবে, তোমার জৈবিক চাহিদা, শারীরিক চাহিদা, পেটের চাহিদা পূরণ করবে, যা পূরণ না করলেই নয়। তুমি যদি হালাল থেকে খাও তাহলে তাই তোমার জন্য ইবাদা। ইয়ানাস, কি রব পেয়েছো, কি রব পেয়েছো যিনি ওনার ক্ষমাশীল হওয়ার এতটা দাপট রেখেছে। তুমি, আমি, আমরা সবাই, জিন, সারা পৃথিবীর আবানা আদম আলাইহিস সালাম থেকে আকাশ গলিত ধাতুর মতো যেদিন হবে, যেদিন তারকা খসে পড়বে, সাগরের পানি যেদিন উপরে উপছে পড়বে, যেদিন মাটি তার ভিতরে যা আছে ধাক্কা মেরে ফেলে দেবে, যেদিন পাহাড় পর্বতকে তুমি দেখবে রঙিন ফসমের মতো, বাবা আদম থেকে সেই দিন পর্যন্ত কোনো মানুষ এবং জিন এমন কোনো অপরাধ করতে পারবে না যে ওই মানুষ অথবা জিন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহর ইচ্ছে হবে তাকে ক্ষমা করার, আল্লাহর ক্ষমতা থাকবে না, এমনটা হবে না। হে মানুষ, তোমাকে বলি, তুমি ভয় করো রবকে, যার কাছে তোমার প্রত্যাবর্তন। তুমি দেখছো না তোমার পাশের মানুষটা ঠিক 20 বছর আগে তোমার মতোই যুবক ছিল। তুমি দেখো পৃথিবী তার গতিতে চলছে, তোমার দাদা চলে গেছে, তুমি কয়দিন তার জন্য কি করেছো? তোমার নানা চলে গেছে, তুমি কয়দিন তার জন্য কি করেছো? তোমার কোন আনন্দ, কোন উৎসব তোমার মৃত বাবার শোকে তুমি বাদ দিয়েছ? না, আমরা কেউই বাদ দেইনি। আর এটাই হওয়া উচিত, এটাই আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ এটাই, মানুষ তার জীবন পরিচালনা করবে আল্লাহর সন্তুষ্টির দিকে। মানুষ, তুমি নিজেই বিবেচনা করে দেখো, তুমি যদি তোমার বাবা আর মৃত মায়ের মৃত্যুতে তোমার জীবন যদি থেমে না থাকে, তোমার আনন্দ যদি রুখে না যায়, তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমার ছেলে সন্তানের কি জীবন থেমে যাবে? যাবে না। সতর্ক হও মানুষ, মৃত্যু আসার পূর্বে। শোনো মানুষ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। মানুষ, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি এগুলো জাস্ট তোমাদের জন্য, আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, আজরুন আযীম। আর আল্লাহ, ওনার কাছেই রয়েছে মহা পুরস্কার। মানুষ, তুমি তোমার ছেলের মোহে পড়ে, তোমার মেয়ের মোহে পড়ে, সম্পদের দাম্ভিকতা এসে তুমি আল্লাহ দ্রোহিতে মেতে উঠিও না।
তুমি নিজেকে ভুলে যেও না, তুমি মরে যাবে। তোমার আগে পরে কেউ রয়নি, কেউ রবে না, তুমিও রবে না, তুমি ভুলে যেও না। মানুষ তোমার ছেলে সন্তান তোমার কাছে যেন এতটা প্রিয় না হয় যে তুমি পরোয়া করবে না কুফরি, তুমি পরোয়া করবে না শিরক। তুমি ছেলে সন্তানের সুখ শান্তির জন্যে, তথাকথিত 60-70 বছর সুখ শান্তির জন্যে তুমি বিসর্জন দিবা না তোমার অনন্ত জীবনের সুখ। মানুষ, তুমি আল্লাহকে ভয় করো, তিনি আমাদের স্রষ্টা। যেমনটা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা দাবি করো যে আমরা ঈমান এনেছি পৃথিবীর প্রতিপালক আসমান ও জমিনের মালিকের উপর, আমরা ঈমান এনেছি ওনার নাজিলকৃত কিতাবের উপর, আমরা ঈমান এনেছি অদৃশ্যে থাকা ফেরেশতার উপর। হে মুমিন, তোমরা যারা ঘোষণা করো, তোমরা যারা এমনটা দাবি করো, তোমাদেরকে তোমাদের দাবি নিয়ে বলছি, তোমাদের রব যিনি তোমাদের একমাত্র আশ্রয়দাতা, ওনার বিরুদ্ধে এই পৃথিবী এবং তার পরের পৃথিবী কোনো কিছু ওনার বিরুদ্ধে কাউকে আশ্রয় দিতে পারবে না। মানুষ, তোমার রব তোমাকে ডেকে বলছে, তোমার রব তোমাকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, হে ঈমানদাররা তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম তোমাদের ছেলে সন্তান, আন যিকরিল্লাহ যাতে তোমাদের মহান রব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয়। যদি তুমি তোমার সন্তান সন্ততির মোহে এসে যদি তোমার সম্পদের দাম্ভিকতা নিয়ে তুমি যদি রবের স্মরণ থেকে দূরে আসো, রব ঘোষণা করেছে, হে ঈমানদার, ওয়া মান ইয়াফআল যালিক, আর তোমাদের মধ্যে যে ছেলে সন্তান সম্পদের জন্য আমি রবের জিকির ভুলে যাবে, স্মরণ ভুলে যাবে, হারাম হালালের তাওয়াক্কা করবে না, হারাম হালালের পরোয়া করবে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, যতজন এটা করবে এদের প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। শোনো মানুষ, রবকে ভয় করো। তিনি যদি পুরো পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত জিনকে জাহান্নামে দিয়ে দেয়, ওনার বিরুদ্ধে দাঁড়াবে, ওনার বিরুদ্ধে আশ্রয় দেবে এরকম কেউ, তিনি যদি পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে জান্নাত দিয়ে দেয়, ওনার এই সিদ্ধান্ত নাড়ানোর মতো কেউ নেই। এত ক্ষমতাবান রবকে তুমি কিভাবে ভুলে গেলে? ছেলে সন্তান স্ত্রীর মোহে পড়ে এত ক্ষমতাবান, এত দয়ালু রবকে তুমি ভুলে গেলে। শোনো মানুষ, তোমাকে তোমার রব ডেকে বলছে, কুল ইন্নামাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দিন,
আইসিইউতে গিয়ে পার পাবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পার পাবে না, 5 তলা 7 তলায় থেকে পার পাবে না, কোন গুহা অথবা পাহাড়ের কোন গহীন জঙ্গলে গিয়ে পার কি পাবে না। ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু ওদের সাক্ষাৎ করবে। তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে গায়েব ও প্রকাশ্যের জ্ঞানী আল্লাহর কাছে। অতঃপর তোমরা যা আমাল করতে সেই সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ফেসবুকে দিনী বোনের দিন শিক্ষা দাও না যুবক। তুমি বড় হুজুর হয়ে গেলে, আগে অনেক খারাপ ছিলে, তুমি নাকি এখন ভালো হয়ে গেছো, 19 বছর বয়স তোমার, তুমি বলছো ইয়া উস্তাজ আমি আগে বড় খারাপ ছিলাম, এখন অনেক ভালো। ফেসবুকে বোরখা পড়া মেয়ের সাথে আমার কথোপকথন হয়, তাকে আমি বিয়ের প্রস্তাব দেই, আমার মা বাবা বড় খারাপ, তারা আমার বিয়ে মেনে নেয় না। যুবক, তুমি ভালো হলে মেয়ের সাথে কিভাবে কথা বলো? যুবক, যুবক তুমি কিভাবে গোপনে কোন মেয়ের সাথে আলাপচারিতায় মেতে ওঠো? যুবক, ওই মেয়ে যদি পর্দাশীন হয়, সে তোমাকে কিভাবে অ্যাড করে, তোমার মেসেজের কিভাবে উত্তর দেয়? যুবক, তুমি যদি এতই ভালো হও, তুমি কিভাবে দিনী আপুর মেসেজের অপেক্ষায় থাকো? তুমি কিভাবে এটা করো? শোনো, আল্লাহ সেটাই বলছে। তারপর এদেরকে ফিরিয়ে নেওয়া হবে যিনি অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানের মালিক, ওদের দিকে, এবং জানিয়ে দেওয়া হবে এদেরকে কম্বলের নিচের অপরাধ, জানিয়ে দেওয়া হবে এদেরকে বাঁশ বাগানের অপরাধ, জানিয়ে দেওয়া হবে এদেরকে গাড়িতে, বাড়িতে, হোটেলে, কোথাও ঘুরতে গিয়ে, ট্যুরিজমে জানিয়ে দেওয়া হবে এদের অপরাধ, জানিয়ে দেওয়া হবে ওই অপরাধ যা ঢাকতে তুমি সম্পদের বিনিময়ে। আল্লাহ তাই বলছেন। শোনো যুবক, তোমাকে বলি, আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দ্বীন সহ সকল দ্বীনের উপর তাকে বিজয়ী করার জন্য। যদিও মুশরিকরা, যদিও নামধারী মুসলিমরা, যদিও আল্লাহর সাথে অংশীদারিত্বরা তা অপছন্দ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা কারা কারা আল্লাহর প্রতি ঈমান এনেছি একটু হাত তুলি। মাশাআল্লাহ আলাইকুম ইয়া ইখওয়ানি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, আল্লাহ হাতগুলোকে কবুল করুন। ইয়া আল্লাহ, অন্তর পরিবর্তনকারী, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনে গেড়ে দাও। শুনুন, আল্লাহ আপনাকে একটা প্রস্তাব দিচ্ছে। আল্লাহর প্রস্তাব কি মেনে নেবেন? চেষ্টা করবেন? দেখুন, আল্লাহ কখনোই কঠোর নন। তিনি যেখানেই আপনাকে আমাকে আদেশ দেয় সেখানেই বলে সাধ্য মতো চেষ্টা করো, সর্বোচ্চ যতটুকু পারো ততটুকু করো। শোনো, অ্যাটলিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো, অ্যাটলিস্ট অন্যায় থেকে বেঁচে থাকো। কারা কারা রবের ইনভাইটেশন নেবে? কারা কারা রবের প্রপোজাল নেবে? হাত তোলো। কারা কারা রবের প্রপোজাল নেবে? আল্লাহ তিনি ব্যবসার সন্ধান দিচ্ছে। যুবক, তুমি বেকার, তুমি অসন্তুষ্ট তোমার জীবনের প্রতি, তুমি অসন্তুষ্ট তোমার পরিবারের প্রতি, তোমার পরিবার তোমার প্রতি অসন্তুষ্ট কারণ তুমি বেকার। তোমাকে কেউ ভালো কোনো ব্যবসার সন্ধান দিচ্ছে না। শোনো যুবক, যা তোমার আয়ত্তে নেই তুমি তার জন্য মন খারাপ করছো, যা রব তোমাকে সেধে দিচ্ছে তুমি তা অবজ্ঞা করছো। বলো যুবক, আদৌ কি এটা উচিত? মানুষ বলেন, আদৌ কি এটা উচিত? শুনুন রব কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ
هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها الذين آمنوا হে তোমরা যারা রবের প্রতি ঈমান এনেছো হাল আদুল্লুকুম আলা তিজারা আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি নিবা এই ব্যবসার সন্ধান এই ব্যবসা যদি করেন কি হবে জানেন আল্লাহ বলে দিচ্ছে আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমি যদি আমার সাথে আমি আল্লাহর সাথে যদি তুমি এই ব্যবসা করো এটা তোমাকে বাঁচাবে মিন আযাবিন আলীম কঠোর দণ্ড থেকে সুবহানাল্লাহ আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কোথায় থেকে বাঁচাবে আল্লাহর সাথে এই ব্যবসা আপনাকে কি থেকে রক্ষা করবে আযাব থেকে রক্ষা করবে শুনবেন এই ব্যবসার পুঁজি কি বলবো শুনুন সারা দিন সবাই বলেছে সারা রাত সবাই বলেছে এখন আমিও বলছি শ্রোতাও আপনারা বক্তাও আমরা শুনে যদি আমল না করেন ওয়াল্লাহি আল্লাহর দেওয়া হায়াত থেকে 2টা দিন নষ্ট করে দিলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া মুমিনের জন্য জেলখানা কাফেরের জন্য জান্নাত আমি কেন বলছি এটা আপনি যদি শুধু শুনেই যান আর কোনো শিক্ষা না নেন আপনার এই জীবনে আপনি গান বাজনা খেল তামাশায় কাটায় দিতেন এই 2টা দিন অ্যাটলিস্ট দুনিয়ার জান্নাতটা তো পেতেন আখিরাতে আল্লাহ নিক্ষেপ করতো জাহান্নামের আগুনে কিন্তু আল্লাহর নামে আপনারা মাহফিল শুনতে আসেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আসেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন জানেন না কতটুকু আপনারা মানেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন বলে আমিন শুনুন আল্লাহর সাথে এই ব্যবসার পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা ও রাসূলিহি তার রাসূলের প্রতি ঈমান আনবা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহর প্রতি ঈমান আনা রাসূলের প্রতি ঈমান আনা নিজের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর পথে চেষ্টা করা এইটাই সব চাইতে উত্তম ব্যবসা যদি তোমরা জানতে ব্যবসাটাকে বুঝতে পেরেছো আপনারা বলেন তো পুঁজি কি কি শুনি একটু এই ব্যবসার পুঁজি কি যেই ব্যবসা করলে আল্লাহ মানুষকে কঠোর আযাব থেকে শাস্তি দিবে বাঁচাই দিবে এই ব্যবসার পুঁজি কি বলেন তো হ্যাঁ আল্লাহর প্রতি ঈমান রাসূলের প্রতি ঈমান আল্লাহ যে হালাল রুজি রুটি দিয়েছে তা থেকে আল্লাহ যে জীবন দান করেছে জীবন দিয়েছে তার থেকে আল্লাহর পথে ব্যয় করা এতেই আমাদের জন্য কি রয়েছে বলেন তো উত্তম মানুষ আপনাকে বলি এই পৃথিবীতে আমি বা আপনি কেউ স্থায়ী নয় এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ স্থায়ী হতে পারেনি আমরাও পারবো না আমি যুবকদেরকে কিছু কথা না বললেই নয় মানুষের উদ্দেশ্যে কিছু নসিহা করেছি আমি আমার বয়সী যুবক আমার থেকে একটু বয়সে বড় যুবক আমার থেকে একটু ছোট বয়সী যুবক সত্যি কথা বলতে কি এই নসিহাটা আপনাদের সবার জন্য এখন বুড়ো যুবক আর বুঝে আসে না সবাই নেশা করে কিসের যুবক কিসের বুড়ো সবাই গান শোনে কিসের যুবক কিসের বুড়ো শুনুন আপনারা আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিবেন না তারা চায় আপনারা গান বাজনায় মেতে থাকেন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য আজে বাজে কথা দিয়ে গান গাওয়া আজে বাজে কথাকে সুরে সুর মিলিয়ে গান গাওয়া অসার বাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই
এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ তাদের জন্য রেখেছেন অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদেরকে গর্ভে বিলীন করে দেবেন এবং কিছু লোকের আকৃতি বিকৃত করে দেবেন শূকর ও বানরের মতো। ইত্তাকিল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো মানুষ। গান বাজনা শোনো, অসার বাক্য কিনে নাও। আল্লাহ বলছেন তোমাদের আকৃতিকে বিকৃত করে দেবেন শূকর আর বানরের মতো। তোমাদের তিনি ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে। তোমার হদিস কেউ খুঁজে পাবে না, তোমার হাড় মাংস কেউ খুঁজে পাবে না। তিনি আল্লাহ যাকে বিলীন করে তার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকে না। শুনুন মানুষ, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিয়েন না। তারা চায় আপনারা নেশায় মত্ত হয়ে আপনাদের জীবনটাকে জাহান্নামে উজাড় করে দিন। তারা কখনো আপনাকে গুটকার নামে, জর্দার নামে, সাদা পাতার নামে, গাজার নামে, ইয়াবার নামে, হেরোইনের নামে, মদের নামে, তারা আপনাকে বিভিন্ন নামে আপনাকে নেশাগ্রস্ত করে রাখতে চায়। মুনাফিক নামধারী মুসলিম, যে নামধারী মুসলিম অথচ তার ইশারায় চলে এই নেশার আড্ডা, তার থেকে অনুমতি নিয়ে পাশের বাড়িতে সারা রাত নর্তকী নেচে গেয়ে বেড়ায়। মুনাফিক, মুনাফিক আল্লাহর দেওয়া ক্ষমতাকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করে। মনে রাখবেন, আল্লাহ প্রতিদিন মানুষের বিচার করেন না, তিনি একদিন মানুষের বিচার করেন। সেই দিনের নাম ইয়াউমুল হিসাব, সেই দিনের নাম হিসাবের দিন। শুনুন, মুনাফিকরা চায়, আহলুল কুফাররা চায়, আহলুল মুশরিকরা চায় আপনারা নেশায় মত্ত হয়ে ধ্বংস করে দিন আল্লাহর দেওয়া এই জীবনটাকে। তারা চায় আপনারা শয়তানের ফাঁদে পা দিয়ে আল্লাহ দ্রোহিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রোহিতায় মেতে উঠুন। অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন। অথচ আল্লাহ চায় আপনারা সফলতার দিকে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে তোমরা যারা ঈমান এনেছো, মুসলিম মুমিন দাবি করো, মদ, জুয়া, মূর্তি পূজার ব্যাধি ও ভাগ্য নির্ণয় করার স্বর, এগুলো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবুহ, কাজেই তোমরা এগুলো বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা জিতে যাও, যাতে তোমরা সফল কাম হয়ে যাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গি হারাম করেছেন। তিনি আরো বলেন, নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায়, এমন অনেক গোষ্ঠী, এমন অনেক দল, এমন অনেক মত, যারা জানা ব্যভিচার ও রেশমি কাপড়কে ব্যবহার করা হালাল মনে করবে, মদ পান ও গান বাদ্যকে হালাল মনে করবে। শুনুন, আপনাকে কি নসিহত করব? আমি নিজেই অনেক কিছুতে অপরিপূর্ণ, যেহেতু মানুষ অপরিপূর্ণ, যেহেতু রব বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেছেন, হে মুমিন, তুমি কেন এমন কথা বলো যা তুমি নিজে করো না? নিশ্চয়ই আল্লাহর কাছে ঘৃণিত কাজ হচ্ছে এমন তুমি কিছু বলবা যা তুমি নিজে করো না। তাই আপনাকে আর কি নসিহত করব? নিজেই ভয়ে আছি, আতঙ্কে আছি নিজের জীবন নিয়ে। যতটুকু বলেছি নিজের জীবন বাজি রেখে বলেছি। আপনাকে বলেছি মানে বোঝেন আপনি, আপনাকে বলেছি মানে আমিও মানতে হবে। আপনাকে বলার আগে আমাকে মেনে আসতে হয়েছে, মানার চেষ্টা করতে হয়েছে। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করুন ওই মানার মধ্যে, আপনার এবং আমার, আপনাদের এবং আমার। শুনুন, লিমিটে থেকে কথা বলা যায়,
আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। আজকের পর থেকে একটু মিথ্যা কথাটা ছেড়ে দেন, মিথ্যা কথাটা ছেড়ে দেন। সুদ এর কাছেও যেন না, জানা ব্যভিচারের দিকে আকৃষ্ট হয়েন না। খুব বেশি কিছু করা লাগবে না, জীবন শুধরে যাবে, জীবন শুধরে যাবে। এখানে কারা কারা আছে যাদের জন্য জান্নাতের সুসংবাদ এসে গেছে? হাত তোলেন। বোঝেননি কথা? এখানে কারা কারা আছে যারা স্বপ্নে ওহি পেয়েছে যে তোমার জন্য জান্নাতের দরজা ক্লিয়ার, তুমি বললেই জান্নাতে যাবে? কারা কারা আছে? হাত তোলেন। কেউ নেই? আমিও নেই, আমার কাছেও আসেনি। আর আসলেও এই আশার কোনো মূল্যায়ন নেই, এই আশার কোনো মূল্যায়ন নেই। আমার 5 মিনিট সময় ছিল বেশ কিছুক্ষণ আগে, আন্দাজ করতে পারিনি। তবু আমি সূরা নূহের সামান্য কটা আয়াত পড়ে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করে দেবো বিইذনিল্লাহি তাআলা। জানি না এগুলো আপনাদের কি কাজে আসবে। শুনুন, আপনি চিন্তিত, চাকরি নেই, বাকরি নেই, সন্তান নেই, সৎ সন্তান নেই, প্রাকৃতিক ক্রাইসিস, যেদিকে যান অন্ধকার, কোনো পথ খুঁজে পান না, সলাতের মধ্যে মনোযোগ দিতে পারেন না ঠিক মতো খেতে, ব্যস্ততা আপনাকে ঘিরে ধরেছে। আপনি কখনো কল্পনা করেননি আপনার মতো বাইক চালিয়ে খাওয়া ছেলে আজকে কাজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। আপনি কখনো কল্পনা করে বেড়াননি আপনার মতো ফিশিং করা লোক চাকরির জন্য বিদেশ যেতে হবে। আপনি কখনো ভাবেননি আপনার মতো দাম্ভিক লোককে আপনার ছেলে বলবে, বাবা তুমি কি বোঝো, তুমি কিছুই বোঝো না, এই ব্যাপারে নাক গলাবা না। আপনি ধারণা করতে পারেননি। শুনুন, আল্লাহর এই কোরআনুল কারীমের এই আয়াতগুলো আপনার কি কাজে আসে আপনি দেখিয়েন। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিকে প্রকাশ্যে এবং গোপনে দাওয়াত দিল, এলান করলো, কানে কানে বলল, ওনাকে দেখে যখন ইসলামের দাওয়াত পাওয়ার ভয়ে, আল্লাহর দাওয়াত পাওয়ার ভয়ে লোকগুলো যখন মুখ ঢেকে ফেললো, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিয়ে বলল, আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলল, অনেক কিছু বলল যে ইয়া আল্লাহ আমার সম্প্রদায় তো এমন এমন এমন। নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত একটা শেষ কথা বলেছে। তিনি কে বলেছে? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا فقلت استغفروا ربكم إنه كان غفارا إنه كان غفارا ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলল যে ইয়া আল্লাহ, আমি পরে ওদেরকে নানাভাবে দাওয়াত দেওয়ার পরে তাদেরকে আমি বলেছি যে তোমরা আমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও। কি চাও? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ইন্নাহু কানা গাফফারা। হে সম্প্রদায়, হে মানুষ, তোমরা রবের কাছে ক্ষমা চাও। কেন? তিনি ক্ষমাশীল। তিনি যখন তোমাকে ক্ষমা করবে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমার জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। আপনার জন্য যদি রোদ লাগে তিনি রোদ দিবেন, আপনার জন্য বৃষ্টি লাগলে তিনি বৃষ্টি দিবেন, আপনার জন্য বাতাস লাগলে তিনি বাতাস দিবেন, আপনার জন্য ছায়া লাগলে তিনি ছায়া দিবেন। আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তিনি ক্ষমাশীল। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে। আপনি যদি বলেন আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তিনি আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করবে। ওয়াবানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তিনি আপনার ধন সম্পদ সন্তান সন্ততিতে আপনাকে সমৃদ্ধ করবেন এবং তিনি আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যার পাদদেশে নহর বয়ে। তারপর নূহ আলাইহিস সালামের জাতি মেনে নেয়নি। তারপর নূহ আলাইহিস সালাম বড় আফসোস করে বললেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, ও আমার সম্প্রদায়, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না? দিনী ভাই, সম্পদ লাগবে,
ছেলে সন্তান লাগবে, ঘরে একটা ছেলে আলেম হওয়া লাগবে, ঘরে একটা ছেলে বিচক্ষণ হওয়া লাগবে। জাস্ট জাস্ট আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি আপনার সম্পদ বৃদ্ধি করবেন, তিনি আপনার ছেলে সন্তান দান করবেন আপনাকে, তিনি আপনার জন্য জান্নাত দিবেন। বলেন তো ধন সম্পদ বৃদ্ধি করার উপায় কি? ক্ষমা কিভাবে চায় বলেন তো? ক্ষমা কিভাবে চায় বলেন তো? আপনারা তো ক্ষমাও চাইতে জানেন না দেখছি। পারেন একটু মানে বলতে চাচ্ছেন না আর কি। ক্ষমা চাইতে হয় আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আল্লাহুম্মা গফিরলি, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। বাংলায় বলা যায়, হে আল্লাহ পৃথিবীর প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করে দিন, ইয়া আল্লাহ আমার অমুক অমুক পাপে আমি পাপিষ্ট, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর ওই পাপে যাব না। ইয়া আল্লাহ সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, আমি এমন কোথাও যাব আর আপনি দেখবেন না, এটা হতে পারে না, এটা আমি জানি। আমি আপনাকে কথা দিলাম, ইয়া আল্লাহ আমি চেষ্টা করব আমি আর ওই অপরাধে লিপ্ত হব না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে?